7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, দ্রুততম বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে তথ্য পাঠিয়ে বিচারে সহযোগিতা করবে পুলিশ। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 7 সদস্যের তদন্ত কমিটি 19 তারিখের মধ্যে জমা দেবে প্রতিবেদন। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিএমপি কমিশনারের বৈঠক শেষে এসব তথ্য জানায় তারা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা করণীয় নিয়ে বিকালে ঢাবির ভিসি লাউঞ্জে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিএমপি কমিশনার সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। বৈঠকে ডিএমপি কমিশনার জানান, সাম্য হত্যার ঘটনা তদন্তে দ্রুত কাজ করছে তারা। আগামী 7 দিনের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন। আমরা চেষ্টা করব এরূপ একটি অপরাধের মূলত গঠন করা এবং সেই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল। দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ করতে প্রশাসনকে সহায়তা করার কথা জানান ঢাবির ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরোয়ার্দী যে উদ্যানের যে গেটটি টিএসসি সংলগ্ন, সেটি আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। এখন অলরেডি কাজ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আমরা নিয়মিত তল্লাশি অভিযান চলবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে। এটি কোঅর্ডিনেট করবেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের প্রতিনিধি থাকবেন, পুলিশের প্রতিনিধি থাকবেন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি থাকবেন এবং ক্ষেত্র বিশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিও থাকবেন। ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি উন্মুক্ত এলাকা। এই জন্য সমস্ত অংশীদারদের সহযোগিতা ছাড়া এটি আমাদের পক্ষে এই ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টা এককভাবে করা দুরূহ। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ চলাচল কমাতে ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশিং নিশ্চিতে আলোচনা চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিশনার মহোদয় কথা আমাদেরকে মনে করিয়ে দিলেন। আমরা অংশীদারদের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।